বলো আমার নবী পাকের ভুরু মোবারকটা কেমন দেখতে ছিল? আমার নবী পাকের ভুরু মোবারকটা জোড়া ছিল না আমার নবী পাকের ভুরু মোবারকটা ফাঁকা ছিল? এই সময় সিদ্দিক আবু বকর জিজ্ঞাসা করে, ওমর আলীকে জিজ্ঞাসা করে, হযরত আলী ওমরকে জিজ্ঞাসা করে, এ যুবকেরা তরুণেরা ওই সময় ওয়াইস বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দাও, আমি ওয়াইস করিনি আমার নবী পাকের নিশানা বলে দিই, শুনে রেখে দাও আমার নবী পাকের যদি ভুরু মোবারকটা জোড়া মনে হয়, দূর থেকে দেখলে মনে হবে আমার রাসূলুল্লাহ ভুরু মোবারকটা জোড়া ছিল। ও রাসূলুল্লাহ সাহাবারা শুনে রেখে দাও, আর যদি নিকট থেকে আমার রাসূলুল্লাহর চেহারাখানা দেখা যায়, আমার রাসূলুল্লাহর ভুরু মোবারকটা মনে হবে কেবলমাত্র একটা ইঞ্চি কাঠির পরিমাণ আমার রাসূলুল্লাহর ভুরু মোবারকটা ফাঁকা ছিল। রাসূলুল্লাহ সাহাবারা সর্ব অবস্থায় নবী পাকের নিকটে থাকতেন। তথাপিও আমার রাসূলুল্লাহর ভুরুর যে পার্থক্য ছিল ওটা কে বলে দিলেন? হযরতে ওয়াইস কারনী হুজুর জোরে বললেন, আরো চিল্লে বললেন না। নবী পাকের দিদার পেয়েছেন কেন? মাকে মেনেছে, মায়ের কথা শুনেছে। কেন নবীর সঙ্গে দেখা করতে যায়নি? নবীকে দেখলে সাহাবা হয়ে যেত। সাহাবাদের সম্মান মর্তবা আল্লাহ দুনিয়ার জমিনে এতটা আলা করেছে, আল্লাহ রাসূল বলেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা হলো আকাশের নক্ষত্রের ন্যায়। জোরে বলেন ইহতাদাইতু, যদি আমার কোন সাহাবাকে তোমরা অনুসরণ করো, কোন সাহাবাকে ফলো করো, অবশ্যই তোমরা হিদায়াতের পথ পেয়ে। সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়েছে, যে ঘোড়া ছুটিয়েছে, ওই ঘোড়ার পিছনে ছোটাতে যে ধুলাগুলো উড়েছে, দুনিয়ার জমিনের মানুষ যদি ইবাদত করে আর ওই সাহাবাদের যে ঘোড়ার ধুলো যে উড়ে গিয়েছে, ওই সাহাবাদের ঘোড়ার ধুলোর সমতুল্য হতে পারবে না। একবার জোরে বললেন, চিল্লে বললেন না। তাহলে সাহাবা হওয়া কতটা মর্তবার ব্যাপার। কিন্তু ওয়াইস কারনী হুজুর হলেন না কেন? মায়ের ভালোবাসা, মাকে সেবা করতে গিয়ে মায়ের কথা মতো গিয়ে মাগরিবের আগে আবার চলে আসলেন নবীকে দেখা। বলো যুবক, এই সমাজের বুকে আজ মা গুলো বিদ্যা আশ্রমে আছে না? তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার বিশ্বাস, আমার ঈমান, কোন মুসলমানের মা গিয়ে বিদ্যা আশ্রমে পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? চিল্লে বলেন ঠিক কিনা? কেননা এরা হলো মুহাম্মদ আরবি মোস্তফা জানের রহমতের গোলাম। এরা মাকে ভালোবাসে, কেননা নবী বলেছে মাকে ভালোবাসে, তাই ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিল বাবেরা, যুবকেরা, তরুণেরা, কেনই বা নারীদের কথা বলবো না? এই নারী জাতিকে সম্মান যদি দিতে হয়, কেবলমাত্র আমার নবী পাক দুনিয়া জমিনে নারীদেরকে সম্মান দিয়েছে। আজ সমাজে কিছু মানুষ বলে বেড়ায় নারীদেরকে আমরা সম্মান দিয়েছি। না না না, একমাত্র নারী জাতিকে যদি কেউ সম্মান দিয়ে থাকে, সেটা মোস্তফা আরবি 1400 বছর পূর্বে আমার নবী পাক নারীদেরকে সম্মান দিয়েছে গো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী বসে রইতে লাগিলেন। এক সাহাবা সে কান্না করতে লাগিলেন। নবী পাক আমার জিজ্ঞাসা করেন, এ আমার সাহাবা, কেন বাবা তুমি কাঁদো? ওই সাহাবাটা আরো কান্না করতে লাগিলেন। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করে, এ আমার সাহাবা কেন কাঁদো বলো? ওই সময় সাহাবা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কান্নার বড় রহস্য রয়েছে, আমার কান্নার বড় একটা বড় কঠিন গল্প রয়েছে, আমার কান্নার বড় একটা ওয়াকিয়া রয়েছে। আল্লাহ নবী আমার সাহাবাকে বলতে লাগিলেন,
আমার সাহাবা তোমার রহস্যটা কি বলো? ওই সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে এত বড় গুনাহগার, আমি যে এত বড় পাপী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার গুনাহটাকে মাফ করে দেবে? আল্লাহ পাক আমার গুনাহ কি ক্ষমা করে দেবে? সাহাবাকে নবী আমার জিজ্ঞাসা করেন, এ আমার সাহাবা, কি এমন গুনাহ করেছো, কি এমন অন্যায় করেছো? আল্লাহ নবী সাহাবা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহেলিয়াতের যুগেতে, বর্বরতার যুগেতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সমাজের বুকে এটাই প্রচলিত ছিল, নারী জাতি কোনো বাঁচার অধিকার ছিল না। সমাজের বুকে মানুষ এটাই মনে করত নারী জাতি হলো ভোগের পাত্র। সমাজের বুকে নারী জাতিকে এটা মনে করে হতো সমাজের বুকে নারী কোনো গোলাম বাদী হওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সমাজের বুকে নারী জাতিকে মানুষ প্রাধান্য দিত না। তাই জাহিলিয়াতের যুগেতে, বর্বরতার যুগে আমি যখনই ব্যবসার জন্য, বাণিজ্যের জন্য যেতে লাগি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কেবলমাত্র সর্বপ্রথম আমার বিবির এমন করে রেহেমেতে, আমার বিবির রেহেমেতে সন্তান আসতে লাগে। বাণিজ্য যাওয়ার পূর্বে আমার বিবিকে ঘোষণা দিয়েছি, এ আমার বিবি সাহেবা, দুনিয়া জমিনে যদি কন্যা সন্তান হয় আমাকে খবর দেবে না, আর যদি পুত্র সন্তান হয় এই সুসংবাদটা পিতা হিসাবে আমাকে দিয়ে দেবে। এ আমার বিবি সাহেবা, শুনে রেখে দাও, যদি কন্যা সন্তান হয় ওই দুনিয়া জমিনে ওই কন্যা সন্তানকে বাঁচার কোনো অধিকার দেবে না, ওই দুনিয়া জমিনেতে তাকে দাফন। আমার সাহাবার ওয়াকিয়া শুনছে, সাহাবার ওয়াকিয়া শুনছে। বলো বাবা সাহাব, ইয়া রাসূলুল্লাহ বাণিজ্যতে চলে যায়, দীর্ঘ বছর অতিক্রম করে আবার বাড়িতে ফিরে আসে। বিবি আমার সঙ্গে সুন্দর ব্যবহার, রাতে সুন্দরভাবে আমার সঙ্গে খানাপিনা খেলেন, একে বালিশেতে মাথা দিয়ে শোনা। আমার বিবি সাহেবা একটা আবদার রাখলেন, আমার স্বামী, আমি যে তোমাকে এত ভালোবাসি, আমার একটা দাবি রাখতে। কি বলো? না, তোমার সঙ্গে আমি একটা ব্যাপারে এগিয়ে গিয়েছি। কি? না, তোমাকে আমি জানিয়েছিলাম যে তোমার কন্যা সন্তান হয়েছে, দুনিয়াতে তাকে দাফন করে দিয়েছি। না, এটা সত্য যে তোমার কন্যা সন্তান এখনো বেঁচে রয়েছে। আমার কন্যা বেঁচে রয়েছে। ওই যে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এই সুন্দর বাচ্চা মহিলাটাকে, আমার স্বামী, ওটাই হলো আপনার কন্যা সন্তান। কত সুন্দর দেখতে, তার নামটাও দেয়া হয়েছে উম্মে জামিলা, সুন্দরীর মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বিবির সঙ্গে আমি চালবাজি করতে লাগলাম। কেমন চালাকি? আমি বিবির উপরে রাগান্বিত হলাম। বিবির কাছে আমার নিজের রাগকে দমন করে পরের দিন সকালে আমার মেয়েকে, আমার কন্যা উম্মে জামিলাকে বুকে করে আমার বিবি সাহেবা মনে করলো খুশি হয়ে গিয়েছে আমার স্বামী আমার উপরে রাগান্বিত। আর আমার বিবিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যাকে মেলাতে নিয়ে ঘুরতে যাব, খেলনা কিনে দেব, তাকে নিয়ে আমি বাজারেতে যাব, সুন্দর রূপে তাকে সাজিয়ে। জীবনে বাপের মুখ দেখেনি ইয়া রাসূলুল্লাহ, বাপের পরিচয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বুকটাকে ঠান্ডা করে দিতে চায়, কিন্তু হৃদয় কঠিন পাথর, হৃদয় নিষ্ঠুরতা, হৃদয় জাহিলিয়াতের যুগে যে আমার দিলেতে একটা ফোঁটা মায়ার আঁচড়ও কাটলো না, একটা ফোঁটা দাগও কাটলো না। হযরত আল্লাহ পাকে নবী আমার বলতে লাগলেন, কেন বাবা তোমার মেয়েকে
তুমি কি ভালোবাসতে পারো না? আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করতে লাগিলেন, সাহাবা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাইলিয়াতে যুগেতে আমরা অন্ধকারেতে পড়েছিলাম, বড় বাড়াতে পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নারী জাতিকে সমাজের বুকে মানুষ খারাপ নজরে দেখতো, তাই তো আমি আমার নারী কন্যাকে আমি কুনজরে দেখতে লাগিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যা আমার হাত কানিটা ধরে রাখতে লাগে, এক পা করিয়া গিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মরুভূমির বালুর রাস্তা ধরে গরম বালুর উপরে হাঁটতে লাগি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যা আমাকে বারবার আব্বাজি আব্বাজি করে ডাকতে লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তথাপি একবারও তার ডাকেতে কর্ণপাত করি না, একবারও তার মুখ পানেতে তাকাই না। এই যুবকেরা তরুণেরা এই সময় সাহাবা বলতে লাগিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার গায়েতে মরুভূমির গরম বালুর ঘামেতে বুকার রোদের কারণেতে ঘামটা ডুবতে লাগে, আমার কন্যা নিজে জামা দিয়ে মুছিয়ে দিতে লাগে। ও আমার পিতা জনম দুঃখিনী আব্বা জান, কেনই ভাই রাস্তাকে বাড়ি দিয়েছেন? এখানে তো কোনো ব্যবস্থা নেই পানির, এখানে তো কোনো আহারের ব্যবস্থা নাই, কেনই ভাই পথে পানি দিয়েছো? ওই সময় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন একটা জায়গায় পৌঁছে গেলাম যেখানে না কোনো মানুষের আনাগোনা, না মানুষের কোনো ছায়া পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জায়গাতে গিয়ে একটা খনন করতে লাগিলাম, একটা গর্ত খুলতে লাগিলাম। আমার কন্যা বারবার আমাকে জিজ্ঞাসা করে, কেনই বা এখানে গর্তটা খোলেন, কেনই বা এখানে খননটা খুলতে লাগিলেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বারবার আমার মেয়ে আমাকে ডাকে আব্বাজি বলে, আমি একবার তার ডাকে দে কর্ণপাত করি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কন্যা আমাকে দেখতে যায়, আমি ওই সময় আমার কন্যাকে বাহানা করে বলতে লাগি, আমার কন্যা শুনে রেখে দে, এসো বাবা এসো, এদিকে এসো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার কন্যাকে বাহানা করে ওই আমার খনন করা গর্ততে ফেলে দিতে লাগিলাম, উপর থেকে বালুগুলোকে ফেলতে লাগিলাম, বারবার আমাকে আব্বা বলে ডাকতে লাগি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সেদিকে একবার আওয়াজে সাড়া দেওয়ার জন্য একবার মুখ পানে ফিরে তাকাই না। আমার কন্যা আমাকে বলতে লাগিলেন, আব্বা জান, দুনিয়া জমিনে কেন বা আমাকে মেরে ফেলতে চাও? দুনিয়া জমিনে আপনার পরিচয় দিয়ে বেঁচে থাকবো না, দুনিয়া জমিনে আপনাকে পিতা বলে পরিচয় দেব না, আপনার কন্যা বলে পরিচয় দেব না, কাপড়ের আশা করব না, ভাতের আশা করব না, একটু আহারের আশা করব না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বারবার যখনই আমাকে আব্বা বলে ডাকে, বাঁচার আশা করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবারও আমি তার মুখে তাকাই না, আমি একের পর এক আমল করে ঠেলতে ওই মরুভূমির বালুগুলো দিয়ে চাপা দিয়ে দিতে লাগিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ আমার সে কান্নার আওয়াজ বেশি আসতে লাগে, সাহাবা কান্না করতে লাগিলেন। আল্লাহ নবী নবী আমার বলতে লাগিলেন, আমার সাহাবারে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দিয়ে দেবে। জোরে বললেন না সুবহানাল্লাহ। তবে জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে আমার রাসূলুল্লাহ নারী জাতিকে বাঁচার অধিকার দিয়েছে। শোনো, এই সমাজের বুকে আজ যদি পিতামাতারা সম্মান পায়, এই সমাজের বুকে যদি নারী জাতিরা সম্মান পায়, এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই তারা সম্মান পাচ্ছে। কথা বলেন ঠিক তো নাকি? আমার বাপ ভাইরা, আমার শরীরটা খুবই অসুস্থ, তথাপিও সিরাজ ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আপনাদের এলাকার প্রবীণ আলেম, খুব ভালো মানুষ, ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, কথা রাখতে হয়েছে, এসেছি, দোয়া রাখবেন আল্লাহ পাক যেন আমার শরীরটাকে সুস্থ রাখে। আমার খুব মহব্বতের
মুফতি মাহমুদুর রহমান সাহেব, চেনেন তো নাকি গো? আমি বিয়াদবি নেব না, ভাই বসে রয়েছে চেয়ারে, আমি আসেন একবার সকলে দাঁড়িয়ে সালাতুস সালাম ইয়া নবী। সকলে আগে আগে আমার বাপ ভাইয়েরা সকলে বলে আমরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুরিদ না কথা বলে কি গো? দাদা হুজুরের মুরিদ তো নাকি না? দাদা হুজুরের শোনে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমার বাপ, আমার দাদা, আমার দাদিরা, আমার নানা নানিরা তারা মেনে কবরে গিয়েছে। তারা কি জাহান্নামী? কথা বলে তারা কি জাহান্নামী? বিশ্বাস তারা জান্নাতি, আল্লাহ চাইবে। শোনে, আজকের বেশি কথা আমি বলতে চাই না, একটা কথাই আমি বলবো। এই পূর্ব ভারতের জমিনে যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, কোরআন পেয়েছি, হিজাব পেয়েছি, লুঙ্গি পেয়েছি, এক কথায় সারা শরিয়াত পেয়েছি এই পূর্ব ভারতের জমিনে, এটা হলো আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অবদান। বাংলার মানুষেরা এমন করে ধুতি পরে বেড়াতো, আমার পীর আপনার পীর মুজাদ্দিদুজ্জামান মানুষদেরকে ধুতি খুলিয়ে লুঙ্গি পরানো শিখিয়েছে। পীরের নামে জবাই করত, আমার পীর আপনার পীর মুজাদ্দিদুজ্জামান জবাইকে বন্ধ করে পীরের নামে, আল্লাহর নামে জবাই করাকে শিখিয়েছে। এই সমাজের মানুষেরা এমন করে ধুতি পরে বেড়াতো, তারা পীরের নামে জবাই করে বেড়াতো। এই বাংলার মানুষেরা কেউ বা গাছের কাছে গিয়ে মাথা নত করত, কেউ বা সকালে সূর্য উঠলে সেখানে মাথা নত করত। এই বাংলার জমিনে মুজাদ্দিদুজ্জামান এবার বাংলা উড়িষ্যা, আসাম, ত্রিপুরা এমন করে বাংলাদেশে জমিনে হেঁটে হেঁটে দিনের দাওয়াত দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে সরাসরি আজ পৌঁছেছে। এই বাংলার জমিনে, পূর্ব ভারতের জমিনে যদি এগুলো পাওয়ার অবদান থাকতে হয়, সেটা একজনের অবদান, ফুরফুরার আবু বকর আমার মুর্শিদ কেল্লার অবদান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলে। যদি কেউ প্রমাণ করে দিতে পারে দাদা হুজুর ছাড়া অন্য কারোর অবদান রয়েছে, আমি তার গোলামি খাবো, এর থেকে বড় প্রমাণ আর কিছু দিতে চান। তবে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা বুদ্ধিজীবী মানুষ, এদিক ওদিক করবেন না। দাদা হুজুরের সিলসিলাটাকে মজবুত করে ধরেন, দাদা হুজুরের সিলসিলাটাকে মজবুত করে ধরেন, ধরার মতো ধরেন, মানার মতো মানেন। ধরেছে কে? চিটাগাঁয়ে বাড়ি, বাংলাদেশে, নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। দাদা হুজুরকে মজবুত করে ধরেছে সুফি আব্দুল মোমেন বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বললেন না? আসেন একবার সালাতুস সালাম ইয়া নবী। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله أحدا يا نبي يا رسول يا حبيب سلام يا نبي মদিনা হতে সব কিছুই পারে এ দেখিতে
মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে আনবী ইয়া হাবিব সালাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের সালামকে কবুল করেন, বলেন আল্লাহ। সকলে উচ্চ আওয়াজে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে